ফ্লোরের মধ্যে এমনকি তার বাইরেও অন্যদের, বিশেষ করে অগ্রজদের যেভাবে সম্মান করতেন মহানায়ক, তা বোধহয় তার কাছে শেখার মতো। একবার ফ্লোরের মধ্যে এক পরিচালক সন্ধ্যারানীর সঙ্গে দুর্ব্যবহার করে বসলেন। তাতে এতটাই অপমানিত হলেন তিনি যে তার চোখে জল এসে গিয়েছিল। উত্তম কুমার সেদিন স্টুডিওতেই ছিলেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে এসে বললেন, সন্ধ্যারানী আমাদের স্টুডিও পাড়ার লক্ষ্মী, ওকে যিনি অপমান করেছেন তাকে ক্ষমা চাইতে হবে, না হলে আমি তো নয়, ফ্লোরে কেউ কাজ করবে না। হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছিলেন পরিচালক। অগ্রজদের সঙ্গে দেখা হলেই মহানায়ক পায়ে হাত দিয়ে প্রণাম করতেন। তেমনি সম্পর্ক ছিল কানন দেবীর সঙ্গেও। তাঁকে মহানায়ক দিদি বলে ডাকতেন। দেখা হলেই পায়ে হাত দিয়ে প্রণাম করতেন। কানন দেবী যখন দেবত্র ছবিটা করলেন তখন তাকে অভিনয়ের জন্য ডেকেছিলেন কানন দেবী। উত্তম কুমারের হাতে তখন অনেক ছবি, তবু কানন দিদি ডেকেছেন, যাবেন না? তাই আবার হয় নাকি? অন্য পরিচালকদের কাছ থেকে ডেট ধার করেও ডেট দিয়েছিলেন দিদিকে। তাতে তরুণ কুমার পর্যন্ত অবাক হয়ে বলে ফেলেছিলেন, তোমার হাতে এতগুলো ছবি, তারপরেও তুমি করবে? উত্তরে বলেছিলেন, কি জানিস বুড়ো, এমন ভুল করলে জীবনে আর এই সুবর্ণ সুযোগ ফিরে আসবে না। ভাবতো, আমরা ছেলেবেলায় যাঁর ছবি দেখে মুগ্ধ হয়ে যেতাম, বাবা মাও যাঁর অভিনয়ের ভক্ত, সেই কানন্দির ছবিতে কাজ করব, এটা কি কম সৌভাগ্যের কথা? শুধু টলিপাড়ার অলিগলিতেই নয়, তাঁর ভবানীপুরের মহল্লাতেও কত যে স্মৃতি ছড়িয়ে আছে তার ঠিক নেই। পুজোর ঠিক আগের কথা, মহানায়কের মহল্লায় দাউ দাউ করে আগুনে মণ্ডপে পুড়ে ছাই হয়ে গেল দুর্গা ঠাকুর। গোটা পাড়া জুড়ে শোকের পরিবেশ। সকলেই মাথা নিচু করে ঘুরছে, ঘটে পটে পুজোর কথা বলছে। কেউ 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 বলছেন কুমারটুলি থেকে নতুন মূর্তি আনার কথা, কিন্তু কে দেবে? সেই শেষ সময় কতগুলো টাকা কে দেবে? রাত পার হলেই যে পুজো, ভেবে ভেবেই সারা হলো পাড়ার সবাই। পরদিন সানাইয়ের শব্দে ঘুম ভাঙল মহানায়কের মহল্লার সবাইয়ের। হন্তদন্ত হয়ে কেউ কেউ ছুটলেন মণ্ডপের দিকে। কি ব্যাপার দেখতে। তাঁরা দেখলেন মণ্ডপ আলো করে প্রতিমা দাঁড়িয়ে আছেন। ভিড়ে সবার চোখে চোখে প্রশ্ন ঘুরছে, কে দিল টাকা? কার এই দান? প্রতিমাই বা এলো কী করে? রাতারাতি এত আয়োজন কী করে হলো? সেদিনের মতোই গোপন ছিল উত্তরটা। বহু পরে এই রহস্যের সমাধান করে দিয়েছিলেন অভিনেতা অনিল চট্টোপাধ্যায়। তিনি বললেন, যেদিন উত্তম কুমার স্টুডিও থেকে ফিরছিলেন, মণ্ডপের সামনে দিয়ে যাবার সময় দেখেন অন্ধকার। ক্লাবের ছেলেদের কাছে পরদিনই জানতে পারেন প্রতিমা পুড়ে যাওয়ার খবর। সব শুনে তিনিই প্রতিমা আনার ব্যবস্থা করেছিলেন। তবে ক্লাবের ছেলেদের কাছে একটাই শর্ত ছিল। কী সেই শর্ত? উত্তম কুমার প্রতিমা আনার টাকা দিচ্ছেন, কাউকে যেন সে কথা বলা যাবে না। কাউকে না। শুধু পর্দায় নয়, জীবনের গল্পেও তিনি ছিলেন মহানায়ক।